ভক্তির জোর, এই ভক্তির জোরে ভগবান নেমে আসেন বারংবার ধরাতে। আর এই ভক্তির জোরেই ভগবান ডাকে সাড়াও দেন। ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে। মীরাবাই বলেছেন না, বিনা প্রেম সে মিলে নেহি নন্দলালা। তাহলে ভালোবাসার মতো বাঁচতে হবে। তো ভালোবাসার মতো বাঁচলে তিনি যে না এসে পারে না গো। একটা গান আছে না, একটা গান আছে না আধুনিক গানের কথাগুলো কত সুন্দর জানো? কি গান আছে জানো? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তাহলে ভালোবাসতে হবে। আর যদি ভালোবাসার মতো বাঁচতে পারো, তিনি যে না এসে থাকতে পারেন না। হ্যাঁ, ভক্তির জোর কত দূর। আজকে বিদ্যাপতি মনে মনে ভাবছে আমি একাই যাব, কেউ না খুঁজুক, আমি একা খুঁজবো। তাই বিদ্যাপতি একা একাই আজকে নীলমাধবকে খুঁজতে শুরু করলেন। যাচ্ছে, আবারও গাইছে। কি গাইছে? জয় জয় রাধা। প্রেম সে বাহু তুলে। মায়েদের বড় কষ্ট দিচ্ছি, তাই না? বলে মা বারংবার যদি হাত তুলতে বলো কিরকম কষ্ট লাগে, তাই তো নাকি? কষ্ট হচ্ছে। আর মাগো, এই হাত কখন তোলে জানেন? যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করা হয়। হ্যাঁ, আমাদের এই দেহবৃক্ষের মধ্যে অনেক কাম পাখি রয়েছে, বড় দুষ্টু। একটি গাছের নিচে দাঁড়িয়ে যদি আপনি তালি মারেন, তা গাছের যতগুলো পাখি থাকে কি হয় গো? পালিয়ে যায়, তাই তো? সেরকম এই দেহবৃক্ষের মধ্যে কিছু দুষ্টু পাখি আছে, যাদের নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই দুষ্টু পাখিগুলো উড়ে যায়। যায় কোথায়? যারা হাত তুলে নেয় তাদের কাঁধে গিয়ে বসে। যারা হাত তোলে না তাদের কাঁধে গিয়ে বসে। তাই এবারে আপনারাই মনে মনে ভাবুন আপনারা কি করবেন। বলে একে তো পাপে ভুগছি, আর কেন পাপ নেব? প্রেম সে বাহু তুলে সকলে মিলে। তো যাচ্ছে, আবারও গাইছে। কি গাইছে? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল। জয় জয় রাধা রমন হরি বল হরি বল। রাধা জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল। हरि बोल हरि बोल हरि बोल रे।
ओ हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे हरि बोल हरि बोल हरि बोल रे जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल हरि बोल राधा जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल साई गौर हरि बोल हरि बोल সকলে মিলে হাতে করতালি দিয়ে বন্ধু যদি বিদেশে থাকে গো, বন্ধু যদি বিদেশে থাকে, বিদেশ থেকে আসার পর তার প্রিয় বন্ধুর কাছে আগে যায় নাকি দেখা করে আসে, একটু আড্ডা দিয়ে আসি। এবারে আড্ডা দিতে গিয়ে এবারে বন্ধু, বিদেশ থেকে আসা বন্ধু আর এক বন্ধুকে বলে, কিরে বলি কেমন আছিস? ভালো আছি। বলি বিয়েটা করেছিস? বিয়ে করিসনি? এখনো জোটেনি? বলে এখনো। আরে তুই বিয়ে করেছিস? তোরও কটা বিয়ে করবি? কি মিথ্যে কথা দেখেছো? একটা বাড়িতে দুটো বড় বড় ছেলে, আবার শখ যাচ্ছে। হ্যাঁ আরে তুই বিয়ে করেছিস? তোরও হয়নি? আরে সবাই কি আই বড় নাকি? আরে তুই করেছিস? এ মনে মনে ভাবে এখন ভিডিও চলছে, যদি গিন্নি দেখতে পাই দেবে গলা টিপে। তার চেয়ে বরং সেই সাবধানের মান নেই, তাই না? বলে লাভ নেই। এখন তুমি বিয়ে করেছো? আর আমি করেছি কি না করেছি তো তুমিই জানো। নিতাই গৌর হরি। ওরে বন্ধু যদি বন্ধুর সঙ্গে দেখা হয় বলে না যে কেমন আছিস? বলে তোর গিন্নি ঠিক আছে তো? আগে গিন্নির খবর নেয়। কেন বলো তো? গিন্নি যদি না খবর নেয় রেয়ে তো মা মনসা। হ্যাঁ ও বাবা বলে বাস্তু। তাই কি বলছে? কিসি নে পুছা রাধে শ্যাম সকলে মিলে হাত তুলে করতালি দিয়ে किसी ने पूछा तेरी बदना में कितना है, किसी ने पूछा तेरी बेईमान कितना है। किसी ने पूछा तेरे बदन में कितना है, किसी ने पूछा तेरा मेहमान कितना है, किसी ने पूछा तेरी बदना में कितना है, किसी ने पूछा तेरी बेईमान कितना है, किसी ने पूछा तेरे बदन में कितना है, किसी ने पूछा तेरा मेहमान कितना है। वो ये नहीं पूछा সবই তো জিজ্ঞাসা করলো, এটা কি জিজ্ঞাসা করে কি রে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাটা আছে তো নাকি না গেছে? হ্যাঁ জিজ্ঞাসা করে কি করে না? তাহলে কি বলছে? वो एक नहीं से पूछा ईश्वर से तुम्हारा कैसा भक्ति है, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल, जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। निताई गौर प्रेमानंदेर हरि हरि बोल हरि बोल। তাহলে বিদ্যাপতি আজকে কি করেছে না একা একাই আজকে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছে। কিন্তু বাবা নীলমাধব
সন্ধান করতে করতে আজকে সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে, তবুও সন্ধান পেল না। এইবারে বড় ক্লান্ত, এবারে একটু আশ্রয় চাই, কিন্তু কে দেবে তাকে আশ্রয়? এসে হাজির হলেন কোথায়? নীলগিরি নির্জন অরণ্যে। হাঁটতে হাঁটতে বিদ্যাপতি এসে হাজির হলেন নীলগিরি নির্জন অরণ্যে। বড় ক্লান্ত, সারাদিন হেঁটেছে না, এইবার যদি একটু কোনো রকম সেবা হয় ভালো হয়, একটু জল হলে ভালো হয়, কিন্তু ওই গভীর অরণ্যে কে তাকে জল দেবে? বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বড় দুশ্চিন্তায় পড়ে গিয়ে একটি গাছের ডালের মধ্যে হাতটি রেখে ক্লান্ত হয়ে চুপটি করে দাঁড়িয়ে গেলেন। মাথাটা ঘুরছে, আর ভালো লাগছে না গো, সারাদিন যে খাওয়া দাওয়া নেই, রোদের মধ্যে ঘোরাঘুরি করেছে, আর ভালো লাগে না, জল হলে ভালো হয়। তবে বাবা, ডাকার মতো যদি ডাকা যায়, প্রথমেই বলেছিলাম তিনি না এসে পারেন না, তবে সুযোগ যদি পাও, চাওয়ার মধ্যে চেয়েও নাও। একবার যদি হাতের সামনে পেয়ে যাও, তাহলে থাকতে থাকতে চেয়ে নাও। তাহলে ডাকার মতো ডাকতে হবে, তবে তিনি আসবেন। ও মায়েরা, একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? হ্যাঁ বলবো? বাদ দিয়ে দেব? বলবো? শুনবে তো? তাহলে শোনো, মন দিয়ে শোনো। কিভাবে ডাকতে হয় শোনো, আর কিভাবে চাইতে হয় শোনো। কিভাবে চাইতে হয় শুনে রাখো। হ্যাঁ, এক ছিল ভিখারি। কি বললাম? এক ছিল ভিখারি, ভিক্ষা করে খায়। সারাদিন যা ভিক্ষা পায় সেটাই কিছু কিনে বা রান্না করে কেউ দিলে তবে খেতে পায়। কেন? একে ভিখারি, আবার চোখে দেখতে পায় না, অন্ধ। ঠিক আছে? তাহলে ভিক্ষা করে খায়, আবার চোখে দেখতে পায় না, অন্ধ। এবারে বেটা মনে মনে ভাবছে, দূর, এই আবার কেমন জীবন? একে অন্ধ, আবার ভিক্ষা করে খাই, কেউ ভিক্ষা দেয়, আবার কেউ ভিক্ষা দেয় না। আমার তো জীবনে বিয়েই হবে না, আমার তো জীবনে বিয়েই হবে না। দূর 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 দূর, এমন জীবন রাখার চেয়ে না রাখা ভালো। একে ভিখারি, আবার চোখে দেখতে পাই না, অন্ধ, বলে আমার তো জীবনে বিয়েই হবে না। আর যদি বিয়ে না হলে কি করে কি হবে? সবার বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার বিয়ে হচ্ছে না। তাহলে বিয়ে যেহেতু হবেই না, তাহলে আমি আমার জীবন রাখবো না, আমি মরে যাব। মরে যাব, এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো। এইবার বাবা কি হয়েছে জানো? মরবে বলে হাতারে হাতারে উঠেছে পর্বতে। বেটা বুদ্ধি দেখেছো? একে অন্ধ, দেখতে পাই না, ঠিক হাতারে হাতারে উঠেওছে পর্বতে। কেন? বলে মরবে বলে। এইবারে পর্বতে উঠেছে, উঠে মনে মনে ভাবছে যে মরে তো যাব, তবে মরবার আগে একবার ভগবানের নাম নিয়ে নি। যে তাড়াতাড়ি একটু সাড়া দেয়, তাহলে তার ডাকতে আগে, তাকে ডাকতে হবে আগে। তো বাবা, তাড়াতাড়ি কথা শুনে নেয় কে জানো? কে বলো তো? হ্যাঁ, কার্তিক ঠাকুর বলে ঘর সত্য বিভীষণ। হরি কে তাড়াতাড়ি কে শুনে নাই বলো তো? বলে দেয়ালেরও কান থেকে, ওই জন্য বলে ঘর সত্য বিভীষণ। বলে পর্বতে উঠেছে মরবে বলে, এইবারে পা বাড়িয়েছে মরবে, এইবারে মনে মনে ভাবছে মরবার আগে একবার ভগবানের নাম নিয়ে। এই হলে নাম নিয়েছে কার? যে আগে ডাকে সাড়া দেয়, নাম হলো ভোলানাথ। নাম কি? ভোলানাথ। বাবার আরেক নাম আশুতোষ। কেন না? তিনি অল্পতেই সন্তোষ। তাই তো গো। তাই বাবা
ভোলানাথ কেমন জানো? শুনবে ভোলানাথ কেমন শুনবে? শুনবে তো? তাই কারা কারা ভোলানাথের ভক্ত আছো একবার জোর করে বলো দেখি, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি। তো বাবা কেমন শোনো, যেই না মরবে, মরতে যাবে পা বাড়িয়েছে, এইবারে নাম নিচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে মরতে যাবে। আর ওদিকে বাবা কি হয়েছে জানো? বাবা কেমন শুনে রাখো, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের সিংহ। প্রেম সে হবে নাকি? বাহু তুলে করতালি দিয়ে চলো 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 চলো। কি বলছে? মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বাজায় মোষের সিং, মোষের সিং, মোষের সিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, বাবা শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। হরি বল হরি। শ্রাবণ মাসে যারা জল ঢালতে যায় গো, শ্রাবণ মাসে যারা বাবার ভক্ত জল ঢালতে যায় না? যাই তো? হ্যাঁ, জল জল ঢালতে যাও? যাও না? দরকার নেই? কেন গো? কেন? বলে শিবের চেয়ে আরো ভালো কাউকে দেখে? না না, আমার ছোট ছোট বোনেরা। শ্রাবণ মাসে যারা বাবার ভক্ত জল ঢালতে যায় কাঁধে বাঘ নিয়ে যায় না? কি বলে শোনো শোনো, কাঁধে লইয়ে বাঘ ধারি বাবার ভক্ত সারি সারি, কাঁধে লয়ে বাঘ ধারি বাবার ভক্ত সারি সারি, কাঁধে লইয়ে বাঘ ধারি বাবার ভক্ত সারি সারি। কাঁধে লয়ে বাঘ ধারি বাবার ভক্ত সারি সারি। এইবারে শেওড়াপুলি থেকে জল তুলেছে জানো? জল তুলেছে, এবারে বড় বড় কলসি তো চাগাতে পারছে না, কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে, চাগাতে পারছে না। এইবারে বাবা বাবার যারা ভক্ত হয় আবার একটু আদ্রু, বুঝতে পারছো? হরি বল, একটু আদ্রু সেবা করে থাকে, নেশা। এবারে নেশা তো করে বাবা, চাগাতে পারছে না। এইবারে বলছে বাম্পার তো, বলে রাস্তায় রাস্তায় বাম্পার। হ্যাঁ, আমাকে আজকে মার খাইয়েই ছাড়বে, বেরোতে পারবো তো? না না না, আমার লক্ষ্মী মায়েরা টেম্পারই হতে পারে না। ও বাবারা, টেম্পার আছে নাকি? নেই নাই না? তাই না? হ্যাঁ, চাগাতে পারছে না তো, বলে রাস্তায় রাস্তায় বাম্পার। আর বাবার কত? বলে বাবার টেম্পার নাই, তোদের টেম্পার। আবার বলছে, বলে আলু ঝিঙে পোস্ত বাবা ভালোবাসতো, জীবনে শুনিনি বাবা ভালোবাসতো আলু পোস্ত, কিন্তু পারছে না তো। ওই কাঁধে লইয়ে বাঘ ধারি বাবার ভক্ত সারি সারি,
কাঁধে লয়ে বাঁক ধারি বাবার ভক্ত সারি সারি হেলো এ বাগধারি বাবার ভক্ত সারি সারি কাঁধে লয়ে বাঁক ধারি বাবার ভক্ত সারি সারি শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী ওই শিব সোহাগী দুর্গা মাতা বাবার শনে যায় শনে যায় শনে যায় ও মন্দিরে বাবা মুরসি মন্দিরে বাবা মুরসি মন্দিরে বাবা বুড়ুছি শিব গো মন্দিরে বাবা বুড়ুছি মন্দিরে বাবা মুরসি বাবা মুরসি হরি মন্দিরে বাবা বুড়ুছি শিব গো মন্দিরে বাবা বুড়ুছি মন্দিরে বাবা বুড়ুছি শিব গো মন্দিরে বাবা বুড়ুছি এই মর্তভূমিতে এক ভক্তের দ্বারা গোপনে পূজিত হচ্ছে নীলমাধব। যদি আপনারা সেই সন্ধান দিতে পারেন তাহলে আপনারা দান স্বরূপ যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত। মহারাজ ঘোষণা করে দিলেন ব্রাহ্মণদের। এইবারে হয়েছেটা কি, রাজপুরোহিত যার নাম ছিল বিদ্যাবতী, কি বললাম বিদ্যাবতী। সেই বিদ্যাপতি কি করেছে বাবা, আজকে মহারাজের একদম সম্মুখে দাঁড়িয়ে মহারাজকে বললেন, মহারাজ আপনি চিন্তা দূর করুন, আপনার নীলমাধব আমি সন্ধান করে নিয়ে আসব। বেশ, এই বলে সহব্রাহ্মণগণ মিলে শুরু হলো নীলমাধব যাত্রা। প্রেম সে বাহু তুলে সকলে মিলে আজকে নীলমাধব সন্ধান করতে যাব। চলো প্রেম সে বাহু তোলো, সকলে মিলে বাহু তুলে হাতে করতালি দিয়ে যাচ্ছে কেমন করে, আজ শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, শ্রী হরি হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, নানা দেশের তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশের তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান তরে তারা ঘুরিতে লাগিল, মাসাবতী দেশন তরে হইলা যাব, আশাবতী দেশান তরে হইলা যাব, মাসাবতী দেশন তরে হইলা যাব, আশাবতী দেশান তরে হইলা যাব, তারা নীলমাধব না পাইয়া করেনি আগমন, নীলমাধব না পাইয়া করে আগমন, তারা নীলমাধব না পাইয়া করেনি আগমন, নীলমাধব না পাইয়া করে আগমন, নীলমাধব খুঁজতে বেরিয়েছে, খুঁজে পাবে? মনে হয় পাবে না। আপনারা তো হাততালি দিচ্ছেন না, করতালি দিচ্ছেন না, পাবে কি করে? ডাকতে হবে তো তাকে, হাত তোলো দেখি। হ্যাঁ বাবা বাবা বাবা, করতালি দিয়ে কিবা দর্শন মেলে না, দর্শন মেলে না, দর্শন মিলে না, দর্শন মেলে না, নীলমাধব না পাইয়া করে আগমন, নীলমাধব না পাইয়া করেনি আগমন, নীলমাধব না পাইয়া করে আগমন, সকলে মিলে আজকে নীলমাধব যাত্রা শুরু করলেন। যাচ্ছে গাইছে, যাচ্ছে গাইছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, কখনো ভগবানকে ডাকছে, আবারও যাচ্ছে গাইছে। কেমন ভাবে কি গাইছে গো, কিছুটা পথ যাচ্ছে আর যেতে যেতে গাইছে, আবারও কি গাইছে, কিবা জয় নারায়ণ নারায়ণ জয়, নারায়ণ জয়
জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় হে নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধু হরি বল, হরি বল। হে নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ রাম নারায়ণ নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় চলেছেন প্রভুর নাম করতে করতে এবারে বহু পথ খুঁজেছে, বহু পথ খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত ব্রাহ্মণগণ। যখন দেখছে আর পাওয়া যাচ্ছে না নীলমাধব, সকলে মিলে বিষণ্ণ বদনে যেন ফিরে এলেন অবন্তীনগরে। আর অবন্তীনগরে মহারাজের কাছে এসে বললেন, মহারাজ ক্ষমা করবেন, নীলমাধবের সন্ধান করলাম কিন্তু পেলাম না। বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন মহারাজ। মনে মনে ভাবছেন, তাহলে আমার নীলমাধবকে সন্ধান হবে না। হঠাৎ মনে পড়ল কার কথা? না, রাজ পুরোহিত বিদ্যাবতীর কথা। মনে পড়ল রাজ পুরোহিত বিদ্যাবতীর কথা। সে তো আসেনি, তাহলে তার কি হলো? তার কি হলো? আসলে সে ছিল রাজার আদেশ পালনে বদ্ধ। মা, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে কি হবে গো? সাহস ছিল তার ক্ষত্রিয়দের মতো। তাই একা নিজেই মনে মনে ভাবলেন, কেউ না খুঁজুক, আমি খুঁজবো। এই যে একটা